রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ খবর জানাতে সেখানে রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিয়াজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কি জানতে পেরেছেন আপনি, আমাদেরকে জানাবেন। বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার সর্বশেষ আসলে গতকালকে রাতে আমরা জেনেছি, তারপর থেকে আসলে এখন পর্যন্ত আমরা তার কোনো শারীরিক অবস্থার সর্বশেষ কোনো তথ্য আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এবং যদি একটু বলি যে গতকাল রাতে যা জেনেছি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিন্তু গেল 4 দিন পরে গতকালকে আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছেন সেটি হলো এখনই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে না এবং দেশে বসেই তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেই সাথে যদি একটু বলি, তিনি যেটি বলেছেন যে দেশি বিদেশি যেসব চিকিৎসক রয়েছেন এবং তার যেসব শারীরিক অসুস্থতা রয়েছে, সেই অসুস্থতার জন্য আসলে পৃথিবীর মধ্যে যে সর্বোচ্চ যেভাবে চিকিৎসা দেওয়া সম্ভব দেওয়া হচ্ছে তিনি নিতে পারছেন এবং তিনি এমনকি আমাদের কিন্তু এবং আমাদেরকে কিন্তু ডাক্তার জাহিদ গতকালকে আমাদেরকে দিয়েছেন। এবং সেই সাথে তিনি বলেছেন যে কোনো ধরনের তার অসুস্থতা নেই, যেহেতু তিনি আপনার সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং একটি দলের প্রধান। সেই ক্ষেত্রে তাকে নিয়ে আসলে জনগণের একটা আকাঙ্ক্ষা থাকে তার অবস্থা কি এবং তার শারীরিক অবস্থা এখন কী অবস্থা আছে, সেই কারণে কোনো ধরনের কোনো গুজব যাতে না ছড়ায় সেটিও কিন্তু আসলে বারবার তিনি বলে দিয়েছেন যে কোনো ধরনের গুজব না ছড়ানোর তিনি আহ্বান জানিয়েছেন। এবং সেই সাথে আপনাকে যদি একটু বলি যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান তিনি কিন্তু আপনার প্রতিদিনই কিন্তু এখানে আসছেন ঠিক বিকেল নাগাদ এবং রাত 11:30 কিংবা 12টার দিকে কিন্তু তিনি আসলে চলে যাচ্ছেন। এবং আমরা যতদূর জেনেছি যে তিনি প্রতিনিয়ত মেডিকেল বোর্ডের সাথে কথা বলছেন এবং সেই সাথে যারা বিদেশে যেসব চিকিৎসক এই মেডিকেল বোর্ডের সদস্য রয়েছেন তাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও আসলে কিন্তু এই বিষয়গুলো বেশ তদারকি করছেন বলে আমাদেরকে তথ্য দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য।